যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এপিসোডের শুরুতেই আজিন আর হিয়োকে এক নির্জন জায়গায় গভীর কিসে দেখা যায়। ঝোপের আড়ালে থেকে লুকিয়ে রিপোর্টার লিম তাদের ছবি তুলে ফেলেন। কাছে যেও দাঁড়িয়েছিল, কিন্তু দুজনকে একসঙ্গে দেখে তার মুখ ভারী হয়ে যায়। সে স্পষ্ট খুশি নয়। এরপর দেখা যায় রিনা আর জাসিও রাস্তা ধরে হাঁটছে। রিনা জিজ্ঞেস করে কেন সে ওদের সঙ্গে ঝগড়া করেছিল। তার মতে পুরো ব্যাপারটাই ভালোবাসার কারণে, আর ভালোবাসা মানুষকে অদ্ভুত কাজ করিয়ে নিতে পারে। সে মজা করে বলে ক্যাফেতে দেখে মনে হচ্ছিল জাসিও দুজনকে হারিয়ে দিতে পারবে। জসিও হেসে বলে সে শুধু চেষ্টা করেছিল। রিনা মুচকে হেসে বলে জাসিও ঠিক তার টাইপের মানুষ। কিছুক্ষণ পরে তারা গাড়িতে ওঠে। রিনা আগে থেকে একটু নেশায় ছিল, তাই বসতেই ঘুমিয়ে পড়েন। এই সময় লিম ফোন করেন। জাসিও ফোনটা ধরতে লিম উত্তেজিত গলায় বলে আজিন আর হিও কিস করছে, সে কেন কিছু বলছে না। জাসিও চুপ করে থাকেন। তারপর ফোন কেটে দিয়ে আজিনকে মেসেজ পাঠায়, রিপোর্টার লিম সব জেনে গেছে, সাবধানে থাকতে হবে তোমাকে। পরে মিরি আজিনের কাছে এসে ছবিগুলো দেখায়। সে বলে এখনো মিডিয়া থেকে খবরটা আটকানো হয়েছে, কিন্তু এই সম্পর্ক নোংরা। আজিনকে এটা শেষ করতে হবে। আজিন শান্তভাবে জানায় এটা নোংরার কিছু নয়, তারা সত্যিকারে ডেট করছে। আজিন জানতে চাই ছবিগুলো কি লিম পাঠিয়েছে। মিরি হ্যাঁ বললে আজিন হাসে, এমন জানায় সে লিমের সঙ্গে দেখা করতে চায়, দরকার হলে ডিল করবে। ঠিক তখনই হেও আসে। আজিন চলে গেলে মিরি হেওকে জিজ্ঞেস করে কিভাবে এমন হলো, সে তো বলেছিল আজিন থেকে দূরে থাকবে। হেও অসহায়ভাবে জানায় সব হঠাৎই হয়ে গেছে, সে কখনো ভাবেনি এমন হবে। মিরি চিন্তিত হয়ে বলে মিডিয়ায় খবর ছড়ালে হেওর ইমেজ নষ্ট হবে। হেও গম্ভীরভাবে জানায় আর ভয় পাচ্ছে না, যা হবে সে দায় নিবে। এইদিকে আজিন লিমের সঙ্গে দেখা করে। লিম বলে যে যাই হোক আর্টিকেল তো পাবলিশ করবই। আজিন শান্তভাবে আর্টিকেলের টাইটেল দেখে বলে এটা বদলে লিখবে সেলিব্রিটি আজিন নিজের জালে ফাঁসিয়েছে হিয়োকে। তারপর সে একটি পেনড্রাইভ এগিয়ে দেয়, বলে এতে তাদের আসল ছবি আছে। সে নিজে চায় তাদের লাভ স্টোরি সবাই জানুক। এরপর খবর দ্রুত ভাইরাল হয়ে যায়। সবাই জানা হয়ে যায় আজিন আর হিয়োর সম্পর্কের কথা। সুয়োগ ফোনে খবর দেখে। আজিন তাকে জিজ্ঞেস করে ডেটে যাবে কিনা। সুয়োগ প্রথমে না বললেও পরে হ্যাঁ বলে। আজিন মজা করে বলে তার মুখ দেখলেই বোঝা যায়। সে সুয়োগকে সেলুনে যেতে বলে, আর ডেটে যেন অতিরিক্ত ড্রিঙ্কস না করে, কেননা ড্রিঙ্কস করলে নাকি সে সব বলে দেয়। ব্লাইন্ড ডেটে সুয়োগ হাজির হতেই দেখে তার সামনে বসে আসে যেও। সুয়োগ বলে সে একজন ম্যানেজার, মাঝে মাঝে অন্যের অপরাধ নিজের কাঁধে নিতে হয়। যেও জানতে চাইলে সে হেসে বলে এটা সিক্রেট। যেও তার হাত ধরে বলে যে কাউকেই বলবে না। এতে সুয়োগ সব বলে ফেলে। যখন রিনা নেশায় গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল, সে অপরাধটা নিজের নামে নিয়েছিল। এইদিকে রিনা কোনো প্রজেক্ট পাচ্ছে না। মিরি জানায় স্ক্রিপ্ট এলেও আজিনকে মারার ঘটনার কারণে সবাই পিছিয়ে যায়। রিনা রেগে বলে মাত্র একবারই করেছিলাম, মানুষ জানে না আজিন কেমন, সে একটা নরপিশাচ। মেরি ধমক দিয়ে তাকে বের করে দেয়। বাইরে এসে রিনা দেখে সুয়োগের কনফেশন ভিডিও ছড়িয়ে পড়েছে। আজিন ঠান্ডা স্বরে বলে আমি তোমাকে ওয়ার্নিং দিয়েছিলাম, তুমি আমাকে বিরক্ত করবে না। রিনা কাঁদতে কাঁদতে অনুরোধ করে ভিডিওটা পাবলিশ না করতে। আজিন বলে এইটা তো শুরু, আর ভিডিও তো ইতিমধ্যেই আপলোড হয়ে গেছে। তুই জানোস না আমি কি, আমি তো জীবন জাহান্নাম বানিয়ে দিব। সে রিনাকে জানায় অনেকদিন গায়েব হয়ে যেতে। বাইরে সুয়োগকে দেখে আজিন রেগে বলে সে তাকে ড্রিঙ্কস না খেতে বলেছিল, তবু সব বলে দিয়েছে। আজিন জানায় আজ সুয়োগের শেষ দিন, সে তার সঙ্গে আর কাজ করবে না। জানি না তুমি কোন সময় আমার গোপন কথাও বলে দাও। এরপর আজিন হিয়োর পরিবারের সঙ্গে তাদের জন্মদিন উদযাপন করেন। সবাই হাসে, ছবি তোলে। আজিন আর হিয়োর রোমান্টিক মুহূর্ত, ফ্যানদের সঙ্গে ছবি, কিস সবই দেখা যায়। অন্যদিকে জাসিও কাজ করছে। রিনা তাকে খাবার এনে দেয়। জাসিও না করতে চাইলেও রিনা তাকে খাইয়ে দেয়।
রিনা জানায় আজ আজিন প্রিমিয়ারে যাবে, সে চাইলে যেতে পারে। প্রিমিয়ারে আজিন স্টেজে উঠে স্পিচ দেয়। জাসিও তাকে মন দিয়ে দেখে এবং মনে পড়ে আজিন একবার বলেছিল 1 বছর ডেট করে ব্রেকআপ করবে। এখন তাদেরকে একসাথে দেখে তার মন খারাপ হয়। গাড়িতে হিও আজিনকে জানায় সে দিন দিন আরো ফেমাস হচ্ছে, আমি খুব গর্বিত। আজিন জানতে চাই হিও কি পারফিউম ব্যবহার করেছে। হিও বলে কোনোটাই নয়। আজিন বলে তার নিজের গন্ধই সবচেয়ে সুন্দর। হিও আবেগে বলে সে আজিনের জন্য পাগল। বাড়ি ফিরে জাসিও দেখে জিও বই পড়ছে। জিও জিজ্ঞেস করলে জাসিও মজা করে বলে সে যেন তার গার্লফ্রেন্ডের মতো আচরণ না করে, না হলে দরজার পাসকোড বদলে দিব। জাসিওর মা ভয়েস মেসেজ পাঠিয়ে জানায় এই সপ্তাহে টাকা পাঠাতে হবে, তবে জাসিও ইগনোর করে। অন্যদিকে জাসিও তার দাদুর পাশে থাকে এবং সেক্রেটারিকে বলে তার মা যেন দাদুর অসুখের কথা না জানতে পারে। কিন্তু তার মা বাড়িতে ঢুকে জিনিসপত্র খুঁজতে থাকে। হঠাৎ গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হাতে পেয়ে যায়। পরে সে আজিনের কাছে গিয়ে ডকুমেন্ট ছুঁড়ে বলে আজিন কি জাসিওকে তার কোম্পানিতে ইনভেস্ট করতে বাধ্য করছে। আজিন ঠান্ডা গলায় জানায় জাসিও অবৈধ সন্তান, তার বাবা অন্য কেউ, সে তার সম্পত্তি পাবে না। তার কাছে সত্যটা জানালে সে ভেঙে পড়বে, তাই চুপ থাকাই ভালো। দাদু জানলে আপনার কি হবে চিন্তা করে দেখুন, বাকিটা আপনি ভালোই বুঝেন। একদিন আজিন ফটোশুট করতে গেলেই সিম তাকে দেখে ফেলে এবং পুরনো স্কুলের বদলা নিতে খবর ছড়িয়ে দেয় আজিন নাকি তার উপর চুরির দোষ চাপিয়েছিল। খবর ভাইরাল হয়ে যায়। যেও মেসেজ করে জানায় সে জানে এটা সিম করেছে। মেরি আজিনকে জিজ্ঞেস করলে আজিন বলে এটা মিথ্যে, কেউ ফেমাস হতে এমন লেগেছে। মেরি বিশ্বাস করে। হিও ফোন করে জানতে চাই আজিন ঠিক আছে কিনা। আজিন বলে সে রেস্ট নিচ্ছে। রাতে আজিন অসুস্থ হয়ে শুয়ে থাকে। বাইরে কেউ ডাকলেও সে শোনে না। দরজা খুলতেই দেখে হিও দাদি এসেছে। দাদি তার জন্য রান্না করে, নিজের হাতে খাইয়ে দেয়। রাতে শুয়ে বলে তার খবর সত্যি হোক বা মিথ্যে সে আজিনের পাশে আছে, তাকে নিজের মেয়ের মতো দেখে। পরের দিন দাদি চলে যাওয়ার সময় আজিন পাসওয়ার্ড বলে দেয় যেন পরের বার বাইরে দাঁড়িয়ে থাকতে না হয়। হেও কনসার্ট শেষে বাড়ি ফিরে মিরির সঙ্গে দেখা করে। মিরি নতুন স্ক্রিপ্ট দেয়, কিন্তু হেও না বলে দেয় সে আজিনের সঙ্গে সুখী। ঠিক তখনই ছোট বাচ্চার জুতো দেখে মিরি জিজ্ঞেস করে সে কি আজিনকে বিয়ে করতে চায়। হেও লজ্জায় মাথা নাড়ে। এদিকে আজিন মন্দিরে আছে। হঠাৎ জিও এসে দাঁড়ায়। সে জানায় কয়েক সপ্তাহ আগে জেল থেকে বেরিয়েছে। ঠিক তখনই হিওর দাদি আর তার নাতি এসে পড়ে। সবাই একে অপরকে চেনে। আজিন জানায় স্কুলের পর কঠিন সময় জিও তাকে ক্যাফেতে কাজ দিয়েছিল। আর আমরা এটাও জানতে পারি হিওর বড় ভাই হচ্ছে জিহু। অন্যদিকে মজার এক দৃশ্য, বাড়িতে ঢুকতে রিনা জিওকে জড়িয়ে ধরে। দুজনেই চমকে ওঠে। জিও বলে সে কাউকে ছুতে দেয় না। রিনা হেসে বলে সে তো শুধু হাক করেছে, কিস তো করেনি বা প্যান্টও খুলেনি। আজিন জিওকে ফোন করলেই জাসিও বুঝে ফেলে এটা আজিনের কল। জিও বলে একটা পাগল মেয়ে তার বাড়িতে এসেছে। এদিকে জিও আজিনের বাবার ছবি দেখে। রিনা আর জাসিও ডেটিং নিউজ দেখে সবাই খুশি। জাসিও মিরিকে তার নতুন স্ক্রিপ্টের মুভিতে আজিনকে কাজ করার জন্য বলে। অবশেষে জাসিও বাড়ি ফিরে দেখে আজিন তার ঘরে বসে আছে। আজিন রেগে জানতে চাই সে কি ইনভেস্টমেন্ট দিয়ে তাকে ব্ল্যাকমেল করছে। জাসিও শান্তভাবে বলে আজিন তো বলেছিল 1 বছর পর ব্রেকআপ করবে, করেনি। তবে কি সত্যি হিওকে ভালোবেসে ফেলেছে। আজিন পাল্টা জানতে চাই জাসিও কি রিনাকে ডেট করছে। জাসিও বলে হ্যাঁ, রিনা কাছাকাছি থাকলে আজিন তার কাছে আসতে পারবে না। আজিন অবাক হয়ে বলে সে বদলে গেছে। জাসিও হেসে বলে আজিন তাকে বদলে দিয়েছে। আমি কখনো এমন ছিলাম না, তোমার কারণে আমার জীবন বদলে গেছে। ঠিক তখন রিনা ঢুকে দুজনকে দেখে চিৎকার করে। আজিন বেরিয়ে যায়। হেওর জন্মদিনে সে আজিনকে প্রপোজ করতে যাচ্ছিল। হঠাৎ রিনা এসে পড়ে এবং জাসিওকেও ডেকে আনে। চারজন একসঙ্গে বসলে হেও জানতে পারে আজিন আর জাসিও স্টেপ সিবিলিং। জাসিও বলে তার মা আজিনকে মারত, সে কিছুই করতে পারেনি।
তাই আজিনের জন্য যা পারে করবে। আজিন শান্তভাবে বলে এখন সে ঠিক আছে, আর সাহায্যও লাগবে না। ঠিক এই সময় হিয়োর দাদি আজিনের বাড়িতে রান্না করতে গিয়ে হাত কেটে ফেলে। ডয়ারে ব্যান্ডেজ খুঁজতে গিয়ে একটা পুরনো বই খুঁজে পায়, যেটা তার মেয়ে ডায়েরি ছিল, এমন যেও চুরি করে আজিনের কাছে দিয়েছিল। হেও আজিনকে জানাই তার দাদির হারানো বই আজিনের বাসায় পাওয়া গেছে। আজিন অবাক হয়ে দৌড়ে যায়। যেও তাকে বাইকে পৌঁছে দেয়। বাড়িতে ঢুকতেই আজিন দেখে দাদি মেঝেতে বসে আছে। জাসিও এসে যায়। হঠাৎ অদ্ভুত শব্দ। দুইজন উপরে উঠতেই দেখে আজিন দাদিকে উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। যেও আর জাসিও এসে দেখে দাদি আর নেই, আর তারা তাকিয়ে থাকে আজিনের দিকে। এইখানেই সপ্তম এপিসোড শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।